গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানালেন, দমকল থেকে যে 9 জন ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে এনআইএ সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নির্দোষ, তবে 2-1 জন জাকির নায়েকের বই পড়তেন। বৃহস্পতিবার বহরমপুর জেলা গ্রন্থাগারে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাংবাদিক বৈঠক করে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের লোকজনকে ডেকে পাঠায়। তাদেরকে সঙ্গে নিয়েই তিনি সাংবাদিক বৈঠক করেন। কি বলেছেন তিনি, চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউ। দমকলের যে ঘটনা ঘটেছে আমি খবর রেখেছি, 2-1 জন ওই জাকির নায়কের বইপত্র পড়াপড়ি করেছেন। জাকির নায়ক ভারতের বাইরে, বই পড়ে তার মানসিকতা তৈরি কিছু হয়েছে, এ খবর আমাদের আছে। কিন্তু সিংহভাগ যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিরপরাধ, তাদের উপরে কোনো শাস্তি বর্তায় না। জোর করে বন্দুক দেখিয়ে, লাল চোখ দেখিয়ে অপরাধকে বাস্তব রূপ দেওয়া এটা কোনো আইনসম্মত কাজ নয়। এনআইএ যারা আছেন তাদের সব ধোয়া তুলসী পাতা, আকাশ থেকে এসেছেন, হ্যাঁ, তারাকে ধরাছোঁয়ার মধ্যে নেই। শুধু ভয় দেখানো, শুধু ভয় দেখানো, এসব ত্যাগ করতে হবে। এই যারা পিছনে আছেন অভিভাবক, কেউ বাবা, কেউ কাকা, তার বাবা নেই, ওদের বক্তব্য আমাদের ছেলেকে আমরা জানি না। আমি ওখানকার মসজিদ ইমামের দ্বারা খোঁজ নিয়েছি, গ্রাম পঞ্চায়েতের সদস্যকে দিয়ে খোঁজ নিয়েছি, কাউন্সিলরকে দিয়ে খোঁজ নিয়েছি, গ্রামের সাধারণ মানুষের কাছে আলোচনা করে জানতে পেরেছি যে কী ঘটনা। তাদের বক্তব্য কোনো সম্পর্ক নেই, এরা নিরীহ, এরা প্রমাণ করতে চাইছে আমরা যেটা বলবো সেটাই হবে। তাই এদেরকে, যারা নিরীহ তাদের ছেড়ে দেওয়া হোক, যারা অপরাধী প্রমাণ হলে তাদের শাস্তি দিক। কিন্তু সমাজগতভাবে মুসলমানকেই দায়ী করবে মনে হচ্ছে, আর কোনো কেউ নেই। মুসলমান অনাথ, তার পক্ষে কথা বলা যাবে না। মুসলমানের ভোট নেওয়া যাবে, আর মুসলমানের প্রতি অত্যাচার হলে তার পক্ষে কথা বলা যাবে না। এটা কোন মূলকে বসবাস করছি আর? এই কারণে আপনাদের মাধ্যমে এই কথাগুলো বলতে চাইছি। ভারত সরকারের বন্ধু আরব, দুবাই, সৌদি, দেখেছি মিডিয়াতে একদম 2 ফুট 2.5 ফুটের সোনার হার মোদিজিকে পড়ানো হচ্ছে। তারা ভালো, তারা মুসলমান, তারা ভালো, তাদের কাছে এটা আছে, পয়সা আছে। আর ভারতের মুসলমান পয়সা নেই তো, ডান্ডা চালাবো, তারা যা বলবো তাই শুনবে, এরা খারাপ। সৌদির মুসলমান ভালো, গলায় গলায় মিলন হচ্ছে। দুবাইয়ের মুসলমান ভালো, অমুকের মুসলমান ভালো, আর ভারতের মুসলমান খুব খারাপ। এই সংজ্ঞার পরিবর্তন করতে হবে। বিজেপি চাইছে, তাদের যে সাম্প্রদায়িক দল আরএসএস চাইছে একটা বিভাজন, দেশকে ভাগ করতে চাইছে, সমাজকে ভাগ করতে চাইছে, মানুষের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, ঘৃণা বিদ্বেষের পরিবেশ তৈরি করতে চাইছে। এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে এই কথাগুলো আমি বলছি।